মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমি ক্যাশও দিতে পারবো না, কার্ডও দিতে পারবো না। তাহলে মোহরে ওগেননি, এভাবে বাড়ি কিনতে বললে বাড়ি কেনা যায়? হ্যাঁ, একটু বোঝো, জেদ করো না। চলো চলো, ওঠো ওঠো। না পচার বাবা, আমি কোথাও যাব না। এই ভিটেতেই আমি মরবো, তোমাকে বলে দিলাম। এটা আমার বাপ দাদার ভিটে, এইখান থেকে ছেড়ে আমি কোথাও যাব না। কি মুশকিল, কি তখন থেকে শুরু করেছেন বলুন তো? এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। আপনি ঠাকুমাকে নিয়ে এখান থেকে যান তো। দাদু ভাই, বলছি তোমার বউ তোমার কথা শোনে? এটা আবার কি বলে ফেললেন দাদু? ওই বউ আর কথা শোনা দুটোই তো আলাদা পথের যাত্রী। তা আমায় বলছো কেন? পৃথিবীর কোন শক্তি তার বউকে বরের কথা শোনাতে বাধ্য করতে পারে না। যতই হাড় গুড়িয়ে যাক, দাঁত গুরু হয়ে যাক, চুল পেকে যাক, বরের ওপরে বউ সব সময় জোর টেকেই যাবে। ও পচার বাবা, কি হলো, এত সময় কেন লাগছে? এই বাড়িটা আমায় কিনে দাও না পচার বাবা। শেষ বয়সে কি এতটুকু আবদার আমার রাখবে না বলো? পছন্দ মা, এইভাবে কাঁদেন নাকি? আরে বাবা, হুট করে বাড়ি বললে কি কেনা যায়? আমার কাছে কি কুবেরের ধন আছে নাকি? হ্যাঁ আছে তো। হ্যাঁ পচার বাবা, ওই কি তুমি কি সব ফাঁস করে দেবে নাকি? মোহর এভাবে তো বলে নাকি? কি বলছো কি তুমি? আপনারা ওই মোহর টোরের কি কথা বলছিলেন এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, মোহর মোহর? না না, আপনি ভুল শুনেছেন। আমি বলছি মোহর। না না না, আমি ভুল শুনিনি। আপনারা মোহর টোরের কথা বলছিলেন। ওনারা মোহর টোরের কথা বলছিলেন না? মোহরের আমি তো কালা আর বাকিরা সব চেলা, কে আর শুনবে বলো দাদা? একদম না 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 পচার বাবা, আমি কোনো কথা শুনবো না। আমাকে এই বাড়িটা কিনে দিতেই হবে। আরে বাবা, মোহরগুলো তো আছে। আরে বাবা, পচার মা এরকম করে না, এরকম করে না, এরকম ভাবে কথা বলে না। আপনি পচার মা কেন বলে যাচ্ছেন বলুন তো? বাবা, নিজেই তো শুরু করেছিলেন পচার ব্যাপার। হ্যাঁ, এখন আবার বলছে পচার মা কেন বলছি? বলছি, আরে সবার সামনে এইভাবে জোরে জোরে মোহর বলে নাকি? এই তো আমি নিজের কানে শুনলাম যে আপনারা মোহর নিয়ে কথা বলছেন। বলুন না মোহর নিয়ে কি বলছেন বলুন। মোহর? না 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 দাদু ভাই, মোহর না, এটা মায়ার কথা বলেছিল। মায়া আসলে তোমার ঠাম্মি না এই ভিটে মাটির মোহমায়ায় আটকে গেছে, তাই না গিন্নি? হ্যাঁ পচার বাবা, তুমি ঠিক বলেছো। এই ভিটের মায়া আমি কাটাতে পারবো না গো পচার বাবা। কিছু একটা করো তুমি পচার বাবা। এভাবে কাজে না। এই বাড়িটা যদি আমাদের না হয় তাহলে আর কারোর যেন না। বাবা, এরকম করে না গিন্নি, আমি দেখছি কি করা যায়। দাদু ভাই শোনো, আসলে কি হয়েছে, এই গিন্নি যখন কোনো কিছু চেয়েছে না, সেই আবদার আমার মেটাতেই হবে। হ্যাঁ, তা তুমি বলো তোমার এই জায়গার কত দাম? বল। এরা নির্ঘাত কিছু লোক হচ্ছে, এত ভুল তো শুনবো না।
দাদুরা মালদার পার্টি, নইলে এই বুড়ি থুরথুরি বউয়ের আবদারে এই মল্লিক বাড়ির মতো একটা প্রপার্টির দরদাম করছে না। একটু খেলাতে হবে, যদি লাভ কিছু হয়। দেখুন দাদু, আমি এই বাড়িটা বেচতাম না, এটাকে আমি শপিং মল টল বানাতাম। কিন্তু আপনারা যখন বলছেন তখন, আর বিশেষ করে ঠাকুমার এই ভিটে বাড়ির আবেগের কথা ভেবে আমি দেবেন 5 কোটি। জলের দরে ফলের রস পাচ্ছেন দাদু। এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং আর শপিং মল হলে কত টাকা রোজগার হবে বলুন তো? টাকাই টাকা। এই দেখো, এটা রেসিডেন্সিয়াল জায়গা, এইসব এখানে করা যাবে না। সেকশন 190। বুঝলে, নাকি কোর্টের ভাষা মাথায় ঢোকে না? হ্যাঁ, ধারাপাত সব ঘেটে গেল। আপনি কি উকিল নাকি? হ্যাঁ, আমি ডিভোর্স লয়ার। কবে পাবো? হ্যাঁ, কবে পাবো এই বিটেটা বলো আমাকে। আমি এই বাড়ির সঙ্গে ডিভোর্স করতে চাই না। এই পচার বাবা, কি এত আলাপ আলোচনা করছো? হ্যাঁ, এবার একটা রফা না করলে না আমি একদম দফা রফা করে দেব। হ্যাঁ, কিনি এত দাম বলছে, আমি আমি কোথা থেকে এত টাকা পাবো? হ্যাঁ, এত জেদ করো না। হ্যাঁ ঠাকুমা, আপনি বলুন, আপনার এই বাবা দাদার ভিটের এইটুকু দাম হবে না? 5 কোটি আমি খুব বেশি বলেছি? এই বাড়ির কত ঐতিহ্য বলুন। এই বাবা শোন, তুই বরং একটু কমিয়ে দামটা নে, এই 4-এর মতন কর। ঠিক আছে ঠিক আছে ঠাকুমা, ওই আপনারা আমার কথা থাক, ওই 4.5 কোটি। হ্যাঁ ঠিক আছে, একদম ফুল অ্যান্ড ফাইনাল। দাদু আর ভাববেন না। হ্যাঁ বলুন, ক্যাশ না কার্ড? হ্যাঁ, ক্যাশ না কার্ড? দাদু ভাই, এত বড় টাকার অঙ্ক তো, একটু এদিকে এসো। গিনি, চলো চলো চলো। হ্যাঁ, একটু এদিকে। আসলে আমি ক্যাশও দিতে পারবো না, কার্ডও দিতে পারবো না। তাহলে মোহরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।